আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর সোনালী মুরগিটাকে খাঁচা থেকে বের করে দিলাম। আর এই জারটার মধ্যে তেলাপোকা বাসা বেঁধেছে, এখানে বংশ বিস্তার করছে, অর্থাৎ বাচ্চা ফুটিয়ে একদম ভরে ফেলছে। তাই মাঝে মাঝে মুরগিটাকে ছেড়ে আমি এই তেলাপোকা বের করে তারপর মুরগিটাকে খাওয়াই। এখানে অনেক বড় বড় তেলাপোকা আছে, তবে ছোট ছোট বাচ্চার পরিমাণই বেশি। আর বড় তেলাপোকা এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায় এবং রাতে এরা বের হয় খাবার খাওয়ার জন্য। তেলাপোকার ওষুধ দিয়েছিলাম, তারপরও তেলাপোকা সেই ওষুধগুলো খেয়ে মারা যায় না। তেলাপোকারা প্রচুর পরিমাণ চালাক। আর আগে যে ওষুধগুলো ছিল সেগুলো 1 নম্বর ওষুধ ছিল, আর এখন তো 2 নম্বর জিনিসে ভরে গেছে, যার কারণে ওষুধ খেয়েও তেলাপোকা মারা যায় না। আবার অনেক সময় গামও দিয়েছিলাম, কিন্তু গাম দিলে তেলাপোকা তেমনটা লেগে যায় না, কারণ ছোট ছোট তেলাপোকা এরা গামের সাথে লাগে না। আর এই দিকে আমি মুরগিটাকে ছেড়ে দিয়েছি। দেখুন, সোনালী মুরগিটা এটা কালকে ডিম পেড়েছে, বৃহস্পতিবার, আর আজকে তো শুক্রবার, আজকে ডিম পারবে না, একদিন পর পর ডিম পারে, যার কারণে শনিবার দিন আবার ডিম পারবে। শনিবার দিন সকাল থেকে এটা ডিম পাড়ার জন্য শব্দ করা শুরু করবে, মানে সকালে অনেকটা শব্দ করে, যেদিন ডিম পারবে সেই দিন। মুরগিটাকে এরকম আমি সপ্তাহে প্রায় মাঝে মাঝে এরকম তেলাপোকা খেতে দিই, আর মুরগিকে গ্রিট খেতে দিই। অনেকে আমাকে প্রশ্ন করেছেন মুরগি ডিম পাড়ার জন্য কি মোরগ লাগে কি না। আসলে মুরগি ডিম পাড়ার জন্য কোনো মোরগের প্রয়োজন হয় না, মোরগের প্রয়োজন হয় হলো বাচ্চা ফোটানোর জন্য। আমি এই সোনালী মুরগিটা কিনেছিলাম 2023-এর কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে। 2টা মুরগির বাচ্চা কিনেছিলাম 60 টাকা দিয়ে। একটা মুরগির বাচ্চা মারা গিয়েছে আনার 5-6 দিন পরে, আর অন্যটা, সেই মুরগির বাচ্চাটাই এখন অনেক বড় হয়ে গিয়েছে, যে সেই বাচ্চাটাই এখন অনেক বড় হয়ে গেছে এবং বয়স্ক। ওর বয়স এখন প্রায় 1.5 বছর প্লাস হবে। বেশ মাশাআল্লাহ অনেক মাস ধরে ডিম পাড়ছে, 1 বছর ধরে পুরো ডিম পাড়ছে বলা যায়, কারণ 2023-এর ডিসেম্বরের লাস্টের দিক থেকে এরা ডিম পাড়া শুরু করেছে, আর এখন হলো 2024-এর ডিসেম্বর প্রায় শেষের দিকে। তাহলে বলা যায় 1 বছর মুরগিটা ডিম পেড়েছে এরকম। আর এটা মাঝে মাঝে গ্যাপ দিত। তারপরও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মুরগিটার প্রতি, কারণ মুরগিটা প্রচুর পরিমাণে ডিম পেড়েছে এবং এত পরিমাণ ডিম পেড়েছে যে দোকান থেকে কিনতে হতো না। বেশিরভাগ সময় ফ্রিজের মধ্যে ডিম জমে থাকতো। আর আমি ডিম তেমন পছন্দ করি না, মানে খাই না, যার কারণে ডিম বেশি পরিমাণ জমে থাকতো। তো এই মুরগিটা এরকম 1 বছর ধরে আমার এখানে ডিম পাড়ছে। অনেকে প্রশ্ন করেন যে সোনালী মুরগি কত মাসে ডিম পাড়ে। আসলে সোনালী মুরগি ছোট থেকে যদি পালন করেন তাহলে 6 থেকে 7 মাসের মধ্যেই ডিমে এসে পড়বে। আমার মুরগিটা একটু লেট করে ডিমে আসছে, প্রায় 7 মাসের মতো। কারণ মুরগিটাকে কিন্তু আমি, যেহেতু আমার তখন একটা মুরগি ছিল মাত্র, 2টা এনেছিলাম, একটা মারা গিয়েছে আর আরেকটা ছিল সেই সোনালী মুরগিটা, যার কারণে আমি বাজার থেকে কোনো ফিড, গম এইসব খাবার কিনে আনতাম না। শুধু বাসায় যে ভাত ছিল এবং তরকারি, মাছের কাটাকুটা, এই খাবারগুলি খাওয়াতাম, যার কারণে আমার মুরগিটা দ্রুত ডিমে আসেনি। এরপর নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, শীতের সময় অনেকগুলো মুরগি এনেছিলাম। সেই মুরগিগুলো আনার পরেই থেকে বাজার থেকে ধান, গম, ভুট্টা ভাঙা, ফিড এই খাবারগুলো কিনে আনতাম, কারণ সব সময় কিন্তু ভাত বা শাকসবজি, মাছের কাটা এইসব খাবার কিন্তু খাওয়ানো যেত না, মানে থাকতো না, তার জন্য আলাদাভাবে এক্সট্রাভাবে খাবার কিনে আনতাম। তখন থেকে অল্প অল্প খাবার এই মুরগিটাকে দিতাম, তখন থেকে মুরগিটা খাবার খাওয়া শিখে গিয়েছে। এর 1 মাস পরে মুরগিটা ডিম পেড়ে দিয়েছে, মানে ডিসেম্বরের 15-16 তারিখে। আর তখন ফার্স্ট ডিমটা যখন পেড়েছিল একদম কবুতরের ডিমের মতো ছোট ছিল, মানে এইরকম ছিল, আমি যে ডিমটা ভাঙছি কবুতরের ডিমটা এরকম ছিল। আর ডিমটা পাড়ার পর দেখি খাঁচার রডের মাঝখান দিয়ে পড়ে একদম ফ্লোরের সাথে লেগে আছে, মানে পড়ে আছে, ভাঙেনি, কারণ ছোট ডিমটা ছিল আর শক্ত ছিল ডিমটা। আমি হঠাৎ দেখে প্রচুর খুশি হয়েছিলাম, কারণ ফার্স্ট টাইম সোনালী মুরগি ডিম পেড়েছে। আর আমি মনে করেছিলাম এই মুরগিটা মোরগ হবে, কারণ এটা কিন্তু দেখতে প্রচুর বগের মতো লম্বা, যার কারণে ভেবেছিলাম এটা মোরগ হবে। তারপর দেখি ডিম পেড়েছে, এরপর থেকে শিওর হলাম যে এটা মুরগি। আর মুরগি মার্শাল্লাহ বেশ বড় হয়েছে, এটার স্বাস্থ্য বেশ ভালো, প্রায় 3 কেজির মতো হবে। ওজন মাপার মেশিন দিয়ে যদি মাপা যেত, আমার আনুমানিক ধারণা এরকম হবে, কারণ মুরগিটা কিন্তু বেশ বড় এবং ওজনের। আর সোনালী মুরগি কিন্তু বেশ বড়ই হয় এবং এদের ওজনও বেশ ভালো হয়। আমার এই মুরগিটাকে আমি মাঝে মাঝে ছেড়ে দেই, যাতে এটা হাঁটাচলা করতে পারে, এটা যাতে বেশি মোটা না হয়, স্ট্রোক যাতে না করে। সোনালী মুরগির জন্য গরমকালটা খুবই খারাপ, কারণ গরমে প্রচুর পরিমাণে সোনালী মুরগি মারা যায়, আর এদের শরীরে কিন্তু পাখা অনেক, যার কারণে গরম লাগে বেশি। আর সোনালী মুরগিটা আমার একবার এরকম স্ট্রোক করেছিল,
হিট স্ট্রোক করেছিল। তখন দেখি রাত্রে 12টার দিকে এটা শব্দ করছিল, লাগে যে কোনো কিছু কামড় দিয়েছে। কতক্ষণ পর পর থেমে থেমে শব্দ করছিল। পরে আমি বারান্দায় গিয়ে দেখি সোনালী মুরগিটা পা ছেড়ে একদম হেলে দিয়েছে, মানে শরীর ছেড়ে দিয়েছে। পরে সাথে সাথে গিয়ে দেখি মুরগিটা এরকম হাঁপাচ্ছিল। এরপর মুরগিটাকে বের করে কল থেকে ঠান্ডা পানি এনে এটার পায়ে এবং মাথায় সারা শরীরে অল্প অল্প করে ছিটিয়ে তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। মুরগিটা আস্তে আস্তে তারপর দেখি দাঁড়াতে পারছে। এরপর মুরগিটাকে পানি খাইয়ে দিয়েছিলাম এবং খাঁচার মধ্যে আবার রেখে দিয়েছিলাম। এক পর্যায়ে সকালে উঠে দেখি মুরগিটা সুস্থ হয়ে গিয়েছে। আসলে এরকম গরমের সময় মুরগিগুলো খুবই অসুস্থ হয়ে যায়। আর এদিকে খুবই দুঃখজনক ঘটনা, আমার শখের কবুতর 2টা ডিম পেড়েছিল। সেই ডিমগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম, কারণ তখন কোনো মোরগ বা কবুতর তা দেয়নি, যার কারণে ডিমগুলো দিতে পারিনি। আলাদাভাবে রেখে দিয়েছিলাম, যার কারণে ডিমগুলোর মধ্যে ভ্রূণ হয়নি, ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে 2টা কবুতরের ডিম ভেঙে সবাইকে দেখালাম। আমার মতো ভুল কেউ করবেন না, কবুতরের ডিম কখনো আলাদাভাবে রেখে দেবেন না, এদের নিচেই রেখে দেবেন। আর বেশি দিন কবুতরের ডিম মুরগি ডিমের মতো বাইরে রাখলে এগুলো ভালো থাকে না। এরপর কবুতরের ডিমগুলো আমি 2টা ডিমই ভাঙলাম, আর 2টা ডিম থেকে একটু ব্যাড স্মেল বের হচ্ছে, কারণ ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এদের থেকে বাচ্চা হবে না, আর ডিমগুলো ভালো না। যদি ভালো থাকতো তাহলে বেঁচে খাওয়া যেত, যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই পলিথিনের মধ্যে ফাটিয়ে তারপরে পেঁচিয়ে ময়লার মধ্যে ফেলে দেব। আর এদিকে ডিমের খোসাগুলো আমি রোদে শুকিয়ে ভালোভাবে তারপর কবুতরকে খেতে দেব। এরপর আমি কবুতর 2টাকে ভালোভাবে গোসল করে দিয়েছি, কারণ তারা এতদিন তা দিতে ছিল, এদের শরীরে গোসলের প্রয়োজন।